নমস্কার, অরুণালয়ে আপনাদের সকলকে স্বাগত। অনেকদিন পর এলাম। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো মিউচুয়াল ডিভোর্স। মিউচুয়াল ডিভোর্স কি? আমরা হিন্দুরা হিন্দু ম্যারেজ অ্যাক্ট বা স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিবাহ করে থাকি। স্পেশাল ম্যারেজ অ্যাক্টে যদি আমরা ডিভোর্স চাই বা মিউচুয়াল ডিভোর্স চাই, তাহলে আন্ডার সেকশন 28 অফ দ্য স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1954 অনুযায়ী আমরা করে থাকি। আর হিন্দু ম্যারেজ অ্যাক্টে যদি করি তাহলে পরে আন্ডার সেকশন 13B অফ দ্য হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 অনুযায়ী আমরা মিউচুয়াল ডিভোর্স বা ডিভোর্স বাই মিউচুয়াল কনসেন্ট আমরা করে থাকি। তাই এই মিউচুয়াল ডিভোর্স করতে গেলে প্রথমে দরকার হচ্ছে দুপক্ষকেই সম্মতি দিতে হবে, মানে হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনেরই সম্মতি থাকতে হবে। একটাই পিটিশন রেডি হবে, সেই পিটিশনে দুপক্ষকেই সাইন করতে হবে, হাজব্যান্ডকেও সাইন করতে হবে, ওয়াইফকেও সাইন করতে হবে। কিন্তু অ্যালিগেশন কারোর বিরুদ্ধে কেউ কিছু দিতে পারবে না। এই মিউচুয়াল ডিভোর্স করতে গেলে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে যে অন্তত বিবাহের 1 বছর হতে হবে বা সেপারেশনে অন্তত 1 বছর সেপারেশনে থাকতে হবে। আপনি বিয়ে করলেন, তার 7 দিন পরেই যদি মনে করেন মিউচুয়াল ডিভোর্স করব, কিন্তু করতে পারবেন না। 1 বছর সেপারেশনে থাকার পরেই মিউচুয়াল ডিভোর্স করা সম্ভব। মিউচুয়াল ডিভোর্স করতে গেলে কি লাগে? মিউচুয়াল ডিভোর্স করতে গেলে আপনাদের হাজব্যান্ড এবং ওয়াইফের দুজনের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, আধার কার্ড মানে ফটো আইডেন্টিটি প্রুফ, যেটা আধার কার্ড হতে পারে, এপিক কার্ড হতে পারে বা পাসপোর্ট হতে পারে, এইটা লাগবে। আর ম্যারেজ সার্টিফিকেট, আপনাদের হিন্দু ম্যারেজ অ্যাক্টে রেজিস্ট্রেশন আছে না স্পেশাল ম্যারেজ অ্যাক্টে রেজিস্ট্রেশন আছে? আর যদি ম্যারেজ সার্টিফিকেট না থাকে তাহলে পরে একটা বিয়ের ফটো এবং বিয়ের কার্ড, বিয়ের ইনভিটেশন কার্ড অবশ্যই কিন্তু লাগবে, যদি আপনাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট না থাকে। এরপর কি করতে হবে? উকিলবাবু সেই আপনাদের কথা শুনে সেইভাবে আমরা ডিভোর্সের পিটিশন রেডি করে ডিস্ট্রিক্ট জাজের কাছে আমরা ফাইল করি। ডিস্ট্রিক্ট জাজের কাছে ফাইল করলে ওরা তারপর 6 মান্থস একটা টাইম দেয়। সেই 6 মান্থস টাইমের পর যে ডেটটা আসবে সেই ডেটে আপনাদের দুপক্ষকে হাজির হতে হবে অ্যালং উইথ ফটো আইডেন্টিটি প্রুফ। সেই সময় আমরা কি করি? সেই সময় আমরা দুপক্ষকে দিয়েই এফিডেভিট ইন চিফ বা হলফনামা, কোর্টের কাছে হলফনামা দিয়ে আপনারা দুপক্ষই ডিভোর্সের জন্য সম্মতি প্রকাশ করেন এবং জজ সাহেব আপনাদের উইটনেস বক্সে দাঁড় করাবে, করে আপনাদের জিজ্ঞেস করবে, কোশ্চেন করবে যে আপনারা ডিভোর্স চান না একসাথে থাকতে চান। আপনারা যদি দুজনে বলেন যে না, আমরা কোনোভাবেই একসাথে থাকতে পারছি না, তাহলে পরে ডিভোর্স হয়ে যাবে। এখন মিউচুয়াল ডিভোর্সের কিছু বেনিফিট আছে, আবার কিছু ড্রব্যাকস আছে। যদি ওয়াইফের দিক দিয়ে বলা যায় তাহলে মিউচুয়াল ডিভোর্স করলে পরে কিন্তু ইন ফিউচার আপনি কোনো মেনটেনেন্স ক্লেম করতে পারবেন না। আমি ওয়াইফদের বলছি, যারা মিউচুয়াল ডিভোর্সের পিটিশন করছেন বা মিউচুয়াল ডিভোর্সে সাইন করছেন, তারা এইটুকু জেনে রাখুন ইন ফিউচার আপনি আপনার হাজব্যান্ডের কাছ থেকে কোনো কিছু ক্লেম করতে পারবেন না, এবং হাজব্যান্ডও ওয়াইফের কাছ থেকে ইন ফিউচারে কোনো কিছু ক্লেম করতে পারবেন না, এবং কেউ কারোর বিরুদ্ধে কোনো অ্যালিগেশন দেবেন না। কারণ আমরা যে পিটিশনটা করি আপনাদের ডিফারেন্স ইন টেস্ট, ওপিনিয়ন, এইসবের জন্যই আমরা মিউচুয়াল ডিভোর্স করি। এবার মিউচুয়াল ডিভোর্স সম্বন্ধে বিষয়টা ক্লিয়ার হলো। আপনারা যদি মনে করেন, অবশ্যই আপনারা চেষ্টা করবেন যাতে অ্যাডজাস্ট করে চলা, কারণ অ্যাডজাস্ট করে চলতেই হবে। সবাই যদি মনে করেন পাচ্ছি না, অ্যাডজাস্ট করতে পারছি না, তাহলে তো মানে বিয়ে হচ্ছে আর ডিভোর্স হচ্ছে, বিয়ে হচ্ছে ডিভোর্স হচ্ছে। আমাদের চেম্বারে এখন ম্যাক্সিমাম কেস ডিভোর্সের কেস, অন্তত কলকাতা শহরে। সেই জন্য আপনারা ভালো থাকবেন, চেষ্টা করবেন যাতে অ্যাডজাস্ট করে দুপক্ষই চলার। কারণ আপনি যেটা মনে করছেন যে আমি অ্যাডজাস্ট করতে পারছি না, কোনোভাবেই ঠিকমতো দুজনে অ্যাডজাস্ট করে চলতে পারছি না, আমরা বোধহয় ডিভোর্স করে ফেললে আমরা নতুন লাইফ পাবো এবং সেখানে আমরা ভালো থাকবো, সেটা তো ভালো নাও থাকতে পারেন। সেজন্য অনেক, বিশেষ করে যারা লাভ ম্যারেজ করেছেন তাদের ক্ষেত্রেই দেখছি মিউচুয়াল ডিভোর্স বেশি হচ্ছে। যাই হোক, ভালো থাকবেন, নমস্কার। আমি আবার আসছি আর একটা এপিসোডে।